হ্যালো প্রাণবন্ধুগণ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এত শীতের মধ্যেও মানুষ কিভাবে ধুমায়া শপিং করতেছে এবং এত শীত ঢাকাবাসীকে কাবু করতে পারে নাই নিউ মার্কেটে আসা থেকে। সো আমরাও চলে গিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল। আমরা দুইজনই ভেবেছিলাম শীত থাকায় কম মানুষ হবে, বাট দেয়ার ওয়াজ এই ভিড়ের জন্য আমরা হাঁটতে পারতেছি না, স্পিড অনেক কম। তাতে কি কার কি যায় আসে, শপিং করা কোনোভাবেই থামানো যাবে না। এটা দ্বারা আবার প্রমাণ হয় যে শুক্রবার যদি হয় তাহলে নিউ মার্কেটে শীত নামক কিংবা তুষারপাত হোক, কোনোভাবেই কাউকে আটকানো যাবে না শপিং করা থেকে। সে যাই হোক, মানুষকে নিয়ে এত ভেবে লাভ কি। তাই আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমেই আমি কতগুলো প্যান্ট দেখে নিলাম, তারপরে আমি টুকিটাকি জিনিস যেগুলো আমার ঘরে ছিল না সেগুলো দেখে নিচ্ছিলাম। সো এখান থেকে টুকিটাকি জিনিস নেই। তারপর আমার মামাতো বোন তার নেফিউয়ের জন্য কিছু জামা কাপড় খুঁজছিল এবং এখান থেকে ও 2-3টা জামা কাপড় নেয়। আমরা অনেক ঘোরাঘুরি করি, অনেক খোঁজাখুঁজি করি। তারপরে এই যে দেখুন, মেয়েদেরকে আকর্ষণ করে এই দোকানটা অনেক বেশি, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দোকানদারগুলো 100 টাকায় একটা জিনিস নিতে পারবেন এই ধরনের লোভনীয় অফার দিতে থাকে। আর এই অফারের সুযোগের সদ্ব্যবহার করতে অনেক নারী সেই সব দোকানে ভিড় জমায়। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নেওয়ার পরে সামনের দিকে অগ্রসর হতে থাকি, আর যতই অগ্রসর হতে থাকি ততই অনেক রকমের জিনিস সামনে ধরা দেয়। আর এই মহিষী নারী সেই সব জায়গায় আটকে যায়। আমরা যত জায়গায় গিয়েছিলাম বিভিন্ন রকমের সুন্দর জিনিস দেখেও আমাকে ডাকে, বলে এইখানে চল, এটা ভালো, আরেকদিকে চল, ওইটা ভালো। এইসব করে করে আমরা আমাদের মাসের শুরু সব টাকা শেষ করে ফেলেছি। দেন উই নিড আ টি ব্রেক অ্যান্ড তারপরে আমরা স্ন্যাক্স ব্রেকে চলে যাই। অনেক এনার্জি ব্যয় করার পরে আমরা চলে যাই একটু এনার্জি গেইন করতে। আর স্ট্রিট ফুডের থেকে বেস্ট জায়গা আর কি হতে পারে এনার্জি গেইন করার জন্য। দ্যাটস ইট গাইজ, আমরা সারাদিন শপিং করে অনেক অনেক এনজয় করেছি। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ গাইজ, ইফ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড প্লিজ ডু শেয়ার।